মাননীয় প্রধানমন্ত্রী, এখন আর এই এলাকা আমার থাকে নাই, দায়িত্ব আপনি নিয়েছেন, এখন এই এলাকা আপনার। বদনাম সুনাম যা হবে আপনার হবে, আমি কিন্তু ভার মুক্ত। আমি বলে দিয়েছি যে উনি দায়িত্ব নিয়েছেন। আমি সিলেটের মানুষ, একটা কথা সিলেটের ব্যাপারে বলতে হয়। সিলেট, উনি আবার হাফ সিলেটি, কাজে এখানে আমরা 1.5 জন 1+0.5। প্রধানমন্ত্রী নিজেও কিন্তু এটা এক্সপেরিয়েন্স করেছেন, তাকে ধন্যবাদ। কারণ ওই রাস্তা দিয়ে চলতে গেলে বঙ্গোপসাগরে যাওয়ার দরকার নাই, ঢেউ দেখতে গেলে ওখানেই যাওয়া যথেষ্ট। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম, অবস্থাটা পানির জন্য কারবালার মতো, 1 ফোঁটা পানি পান করার সুযোগ দিন। পানির জন্য এখন ডেইলি সেখানে মানুষ বিক্ষোভ করে। আবার কিছু অসাধু ব্যক্তি রাজনৈতিক যুগ সাজসে রাতের বেলা এরা পানির পাইপ কেটে বিভিন্ন জায়গায় তাদের পাওনাটা আদায় করে, অবৈধ পাওনা আদায় করে সেখানে পানির অবৈধ সংযোগও দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, এখন আর এই এলাকা আমার থাকে নাই, দায়িত্ব আপনি নিয়েছেন, এখন এই এলাকা আপনার। বদনাম সুনাম যা হবে আপনার হবে, আমি কিন্তু ভার মুক্ত। আমি বলে দিয়েছি যে উনি দায়িত্ব নিয়েছেন, এখন আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। আমি শুধু স্মরণ করাই দিলাম, এই একটি এলাকায় যদি প্রধানমন্ত্রীর কাছ থেকে বিরোধী দলের একজন ক্ষুদ্র সদস্য হিসাবে আমি ইনসাফ না পেয়ে থাকি, তাহলে সারা বাংলাদেশে বিরোধী দলের সদস্যরা কি পাচ্ছেন সেটা তো আমার আশা। তবে ধন্যবাদ জানাই মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীকে, তিনি সর্বশেষ একটা চিঠি, এটাও কিয়ামতের আগে দিয়েছেন যে সকলের জন্য সমান, এই আপনাদের এলাকার অ্যালটমেন্ট আপনি যখনই দেন আপনাকে বিশেষ ধন্যবাদ, সমানভাবে দেওয়ার কারণে। এই সাম্যতাটাই চাচ্ছি, এইটাই মেনটেইন হোক সর্বক্ষেত্রে। মাননীয় স্পিকার, আমি সিলেটের মানুষ, একটা কথা সিলেটের ব্যাপারে বলতে হয়। সিলেট, উনি আবার হাফ সিলেটি, কাজে এখানে আমরা 1.5 জন 1+0.5। ঢাকা সিলেট যে মহাসড়ক 6 লেনের কাজ শুরু হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে, কিন্তু এটা দেখে মনে হচ্ছে এটা বোধহয় আগ্রার তাজমহল জাতীয় কিছু হবে। কত বছর লাগবে আমরা জানি না, গুইসাপের মতো হাঁটি হাঁটি এটার কাজ চলছে। প্রধানমন্ত্রী নিজেও কিন্তু এটা এক্সপেরিয়েন্স করেছেন, তাকে ধন্যবাদ। কারণ ওই রাস্তা দিয়ে চলতে গেলে বঙ্গোপসাগরে যাওয়ার দরকার নাই, ঢেউ দেখতে গেলে ওখানেই যাওয়া যথেষ্ট। এর একটা অবসান চাই সিলেটবাসী। আমি আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করলাম, যোগাযোগ মন্ত্রী মহোদয় আছেন, মন খারাপ করবেন না, আপনাকে সাহায্য করার জন্য বলেছি। দক্ষিণ পশ্চিমাঞ্চল যশোর, খুলনা এবং সাতক্ষীরা, এই 3টা জেলার বিস্তীর্ণ এলাকা ওয়াটার লগড হয়ে আছে দীর্ঘদিন ধরে, এর কোনো সমাধান নাই। ফলে কৃষক, কৃষি সবকিছু হুমকিতে পড়েছে, এমনকি শিল্পও হুমকিতে পড়েছে। আমি অনুরোধ করব অগ্রাধিকারের ভিত্তিতে এই বিষয়টার প্রতি নজর দিন। এবার মাননীয় স্পিকার, আপনি এখানে না থাকলেও আমি বলতাম, আপনি টাকার কারণে বলছি, আপনি মন খারাপ করবেন না, আপনি লজ্জা নেবেন না, আপনি ভাববেন না যে আমি আপনাকে খুশি করার জন্য বলছি।